এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকাসক্ত ব্যক্তিত্ব যারা আছেন সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি কেউ চাঁদাবাজ বা সন্ত্রাস করে থাকেন, মাদকাসক্ত থাকেন, সবাইকে আমি অনুরোধ করব, এই নারায়ণগঞ্জ 4-এর যে অংশ আছে এই এলাকার মধ্যে আমি মনে করি আগামীতে 12 তারিখের পরে আর কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না। আমি পক্ষান্তরে এলাকার জন্য তো শিক্ষার ব্যবস্থা তো অনেক অপ্রতুল, এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা সরকারি ভাবে আছে, কিন্তু এখানে একটা ভালো গার্লস কলেজ নাই। আমি জানি প্রত্যেকটা ইউনিয়নে আমি একটা করে গার্লস স্কুল করব, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দেয় তাহলে অবশ্যই আমি গার্লস স্কুল করব। প্রত্যেকটা ইউনিয়নে একটা হেলথ সেন্টার থাকবে, 50 শয্যা বিশিষ্ট হেলথ সেন্টার থাকবে। এটাও আমি খুব তাড়াতাড়ি সরকারি সাহায্য না নিয়েও চেষ্টা করবো আমি করার জন্য। আপনারা অনেকেই কথা বলেছেন মাদক কিভাবে বাংলাদেশে ঢোকে, সেটা আপনারা বলেছেন। আমি কিন্তু এগুলো আগের থেকেই মুক্তিযোদ্ধা হিসেবে, আপনাদের এলাকার মুক্তিযোদ্ধা হিসেবে আমি কিন্তু অবগত আছি। যদি আমাকে আপনারা এবং সবাই মিলে যদি আপনারা এমপি বানান, তাহলে দেখবেন যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো একটাও সমস্যা থাকবে না আগামী দিনে। আমি মনে করি আপনারা যেটা আপনাদের যে প্রত্যাশা, আগামী দিনে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো আমি প্রত্যাশা আছে আমি জানি। এবং এই এলাকার নতুন যারা ভোটার হয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা যাতে এই স্বাধীনতার যুদ্ধের পরে 24 অক্টোবর যেটা হয়েছে, এটাও আমি কিন্তু তাদেরকে আমি অনুরোধ করবো, তারা যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তারা যেন আমাকে এই হাতিমার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন। ইনশাল্লাহ আপনারা যে সমস্ত প্রশ্ন করেছেন ওগুলো অবশ্যই আমি আপনাদেরকে পূরণ করবো ইনশাল্লাহ।